ফবে ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। একটা রেল লাইন এত সুন্দর কেমন হয়, যথেষ্ট সুন্দর, একদম সরু, এদিকে যেমন একদম সরু ঠিক তেমনি এদিকেও একদম সরু, মানে অনেক দূরে চোখ যাচ্ছে, একই চোখে একই পথে এত সুন্দর রেল লাইন কেমন হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে, সমতল থেকে রেল লাইনটা কিন্তু অনেক উপরে, ওদিকে দেখা যাচ্ছে অনেক নিচে কিন্তু, হ্যাঁ ওই যে সমতল ডান্স হাউসটা কিন্তু অনেক নিচে, যথেষ্ট সুন্দর, আমার যথেষ্ট ভালো লাগছে। দূরে চোখ যাচ্ছে, একদিকে গুদুলি বিকাল, মাঝে মধ্যে এভাবে নিজেকে আসলে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। লাইফ আসলে নিজের মতো করে বাঁচতে হবে। বিকালে ভাবতেছি আমি একটু বেরোবো, ভালো লাগছে না, একটু নিজের মতো করে বাঁচবো, কিন্তু আসলে লাইফে নিজের মতো করে বাঁচার কোনো বিকল্প নেই। আপনি যদি চিন্তা করেন যে একটু নিজেকে সময় দিবেন, নিজের মতো করে বাঁচবেন, এই যে প্রাকৃতির মাঝে মাঝে মধ্যে হারিয়ে যাবেন, নিস্তব্ধ এই যে আল্লাহর যে নিদর্শন, এগুলাকে যদি আপনি উপলব্ধি করতে চান, যে আমার বাইরেও উপলব্ধি করতেছে, হ্যাঁ বাইরেও রেললাইনে ঘুরতেছে, এগুলো যদি আপনি উপলব্ধি, আসলে সিরিয়াসলি সময় দিতে হবে আপনাকে, একটু প্রাকৃতির মাঝে নিজেকে খোঁজার চেষ্টা করতে হবে। তখন দেখবেন যে আসলে লাইফ বা ফিল বা যে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু যে প্রাকৃতিক সৌন্দর্য, এত যে মন খারাপে আপনার অফ, সিরিয়াসলি এটা আপনি আসলে উপলব্ধি করলে বুঝতে পারবেন না যে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হয়, আল্লাহর কি মেকানিজম, আল্লাহর কি যে আর্ট, মানে এটা যদি যদি আপনি একা মনে যদি উপলব্ধি করতে চান, আপনি প্রতিবারে মুগ্ধ হবেন। প্রতিবারে, এটা হচ্ছে আমার বাগ্নি ফিসিবিনে আসছে আর আমাকে ব্যাঙ্গাচ্ছে, আপনি প্রতিবারেই মানে মুগ্ধ হবেন, প্রতিবারেই আপনি ইমপ্রেস হবেন। আল্লাহ তাআলা বলছেন যে ফবে ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, যথেষ্ট সুন্দর। একটু টাটা দাও, হাই বলো।